আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে চলে আসলাম। সেনাবাহিনী বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করে, এটা পুরাতন ঘটনা। কিন্তু বর্তমান সময়ে 5ই মে এর পর বদলে যাওয়া পরিস্থিতিতেও সেনাবাহিনী তাদের ভুল পাল্টালো না, মত পাল্টালো না। তারা অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনা হেফাজতে ইতিমধ্যে নিয়ে নিয়েছে। তাদের মধ্যে অভিযুক্ত 15 জন সেনা হেফাজতে আছে, 15 জনকে ডাকা হয়েছে, আসতেছে। এর মধ্যে একজন মিসিং আছে, যে সম্ভবত দেশের বাইরে ইতিমধ্যেই চলে গেছে। তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে সে মিসিং। তিনি দেশের বাইরে ইতিমধ্যেই পাড়ি জমিয়েছেন। যেমন পাড়ি জমিয়েছেন বাতের হোটেলের হারুন, ডিবি হারুন। তিনি পুলিশের হাতে ধরা পড়েও ম্যানেজ করে অবশেষে এখন আমেরিকায় আয়েশি জীবনযাপন করছেন। যাই হোক, যে কথা বলছিলাম, আমাদের চিফ প্রফেসর তাজুল ইসলাম সাহেব 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন সেনাপ্রধানকে, যে অভিযুক্ত আসামিরা সাব জেলে থাকবে কিংবা জেলে থাকবে, এটা সিদ্ধান্ত নেবে আদালত। কিন্তু সেনা প্রধান তার কুকর্ম ঢাকার জন্য তিনি কি করলেন? অভিযুক্ত সেনাদের তিনি সেনা হেফাজতে নিয়ে ঘোষণা করে দিলেন সেনাবাহিনীর একটা ভবন, সেনানিবাসের ভিতরে একটা ভবন, যেটা কিনা সাব জেল হিসাবে ঘোষণা হয়ে গেল ইতিমধ্যে। কিন্তু প্রফেসরের কথা, তাজুল ইসলাম সাহেবের কথা এবং আইনের কথা, আমাদের কথা, আসামি আদালতে সোপর্দ করা হবে। তারপর আদালত সিদ্ধান্ত নেবে আসামি কি সাব জেলে থাকবে নাকি জেলে থাকবে। এটা নিয়ে সেনাবাহিনী যে তালবাহানা করছে, এটা কোনোভাবেই কাম্য নয়। আশা করি খুব শীঘ্রই এ সমস্যার সমাধান ঘটবে। যদি না ঘটে, তাহলে অস্থিতিশীল পরিস্থিতিতে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে আবার টানাপোড়েন শুরু হবে। আমরা এ টানাপোড়েন চাই না। বর্তমান পরিস্থিতিতে, পরিবর্তিত পরিস্থিতিতে আমরা ন্যায় বিচার আশা করি। বৈষম্যহীন যে সরকার গঠিত হয়েছে, বৈষম্যতা আশা